কেউ হাত দিয়ে বাজায় না, ঢাক কেউ হাত দিয়ে বাজায় না। পুজো মানে হচ্ছে কি? পুজো মানে প্রচুর খাওয়া দাওয়া, নতুন নতুন জামা কাপড়, ঘোরা, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা, মানে ওভারঅল যদি বলতে হয় তাহলে পুজো মানে ইমোশন, খুব মিষ্টি ভালো সুন্দর ইমোশন। কি তাই তো? একদমই তাই। আমার কাছেও পুজো মানে তাই সবার প্রথমে পুজো শুনলেই যেটা আসে, মানে এখন যেহেতু আমরা মানে শুটিং করছি তো সবার প্রথমে যেটা মাথায় আসে ছুটি। ছুটি ছুটি কারেক্ট, ছুটি। এবার তারপরে প্ল্যান করি এই ছুটিতে কি কি করব, কোথায় যাব, কি কি খাবো। তো পুজোর কটা দিন নো নিয়ম, নো ডায়েট, খাওয়া দাওয়ার কোনো লিমিটেশন নেই, ঘুমানোর কোনো লিমিটেশন নেই, বাড়ি ঢোকার কোনো লিমিটেশন নেই। তো এই জিনিসগুলো ভালো লাগে। তো এইটা মিলিয়ে সবকিছু মিলিয়ে একটা আলাদাই অনুভূতি, মানে প্রত্যেকটা বাঙালি বা যারা পুজো সেলিব্রেট করে তারা আশা করে রিলেট করতে পারছে। দুর্গাপুজো মানে আমার কাছে মা আসছে 1 বছর পর, সে আনন্দ, সে উৎসবটা, সবাই একসাথে মিলে সে আনন্দ করাটা, খাওয়া দাওয়া, পুজো প্যান্ডেলে হপিং করা, তো সবটা মিলিয়ে একদম পারফেক্ট 5 দিন কাটানো পারফেক্টভাবে। আমার জন্য হচ্ছে দুর্গাপূজা একটা ইমোশন, মানে 5 দিন ধরে সবাই মিলে একসাথে, পুরো কলকাতা, পুরো ওয়েস্ট বেঙ্গল সবাই একসাথে, একটা আলাদাই হ্যাপিনেস থাকে সব জায়গায়, মানে রাস্তাতেও বেরোবে একটা ভাইব থাকে। তো সেটাই হলো আমার জন্য দুর্গাপুজো, একটা একটা ইমোশন আমার কাছে। হ্যাঁ, মানে দুর্গাপুজো মানে অনেক কিছু, মানে ঠাকুর দেখা, প্যান্ডেল হপিং, সারা বছর যাদের সাথে খুব একটা যোগাযোগ হয়ে ওঠে না তাদের সাথে যোগাযোগ, তাদের সাথে মিলিতভাবে একটা গেট টুগেদার, ফ্যামিলির সাথে আনন্দ করা, নিজের বেশ কিছু ছোটবেলার অনেক স্মৃতিচারণও হয় তার মারফত, প্রচুর খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি, হই হুল্লোড়, ঠাকুর দেখা, রাত জেগে অনেক, মানে একটা আনন্দ, মানে ভরপুর আনন্দ যেটাকে বলে। মানে আমি ছুটি থাকলে তো প্রথমা দ্বিতীয়া থেকেই শুরু করে দিই, কিন্তু যতগুলো দিন, যে কটা দিন আমি সময় পাবো, প্রত্যেকটা দিন হচ্ছে ভরপুর আনন্দ, ছুটি আনন্দ, কারণ এই শেষ হলে আবার সেই 1 বছরের অপেক্ষা। পুজোর স্মৃতি আমার কাছে তো মানে অনেকগুলো আছে, পার্টিকুলার পুজোর প্রেম না, আমার ওইসব কিছু হয়নি। আমার মনে আছে বহু বছর আগে ছোট ছিলাম তখন বাবা 5 টাকা দিয়েছিল আর বলেছিল যা পুজো ঘুরে আয় বন্ধুদের সাথে। খুব ছোট ছিলাম তো তখন আমি বাড়ি থেকে কত 500-600 মিটার দূরে একটা পার্ক ছিল, ওখানে গিয়ে 2 টাকা খরচা করে 3 টাকা বাঁচিয়ে নিয়ে চলে এসেছিলাম। ফর সাম রিজন, আই ডোন্ট নো ওয়াই, ওটা মনে আছে আমার। সবচেয়ে স্পেশাল, হ্যাঁ ছোটবেলার পুজোটা তো সব থেকে স্পেশাল, কারণ ছোটবেলা একটা আলাদাই আর কি, কোনো বাধ্যবাধকতা থাকতো না। কিছু কিছু বন্ধু, স্পেশালি কয়েকটা বন্ধু বান্ধবীদের সাথে শুধু পুজোর সময়টাই দেখা হতো, কারণ তারা বাইরে থাকতো। ওই পুজোর 5 দিনের ছুটিতেই তারা আসতো। তো তাদেরকে এখন খুব মিস করি। তো সেই জিনিসটা আমি এখন, মানে ওটাই আমার কাছে আপাতত সেরা স্মৃতি, ওই একসাথে আড্ডা মারা, ফ্যামিলির সাথে টাইম কাটানো বলতে পারো স্পেশাল, নতুন নতুন এক্সপিরিয়েন্স বলতে পারো স্পেশাল, নতুন নতুন কাজ আসছে, এই কাজের মধ্যে থেকে যে কাজগুলো হয় সেগুলো স্পেশাল। পুজো মানেই স্পেশাল। আমিও আমার প্যারেন্টসদের সাথে এত মজা করি, ফ্রেন্ডসদের সাথে এত ভালো খাবার দাবার এইসব খাই, মানে মেলা আর সব কিছুই আমার জন্য খুব স্পেশাল। এটাই সবচেয়ে স্পেশাল স্মৃতি আমার কাছে। হ্যাঁ একদম, আমারও সেই একই কথা। মানে দুর্গা পুজো ইটসেলফ একটা স্পেশাল জিনিস। গোটা সারা বছরে দুর্গা পুজোটাই হচ্ছে ওই কয়েকটা দিন পুরো সবটা মিলিতভাবে একটা স্পেশাল। মানে আমার জীবনের প্রত্যেক বছরের ওই কয়েকটা দিন সবসময় ভেবে রাখি যে মানে সারা বছর যাই হয়ে যাক না কেন, ওই কয়েকটা দিন নিজের মতো করে আনন্দে পরিবারের সাথে, কাছের মানুষদের সাথে আনন্দে সুন্দরভাবে কাটাবো। একদম অ্যাজ আ হোল দুর্গাপুজো আমার কাছে স্পেশাল। সেলফি তুলে হ্যাঁ স্বাভাবিকভাবেই তারা তো সেলফির জন্যই বলে। সেজে গুজে থাকি তখন ভালোও লাগে সেলফি তুলতে। ছবি তো নিজেদের তো ছবি প্রচুর তোলা হয়, এবার অন্য কেউ এসে যদি বলে যে আপনার সাথে ছবি তুলবো, ভালোই লাগে। যখন প্যান্ডেল হপিং করি নাইটে তখন মোটামুটি মাস্ক পরেই বেরোই। যদি বাই চান্স কেউ চিনে ফেলে, যেই আবদার করবে ধরো ছবি তুলতে যদি চাই, অফকোর্স আমি সেরমভাবেই বলবো যে হ্যাঁ অফকোর্স ছবি তুলবো। মানে ওরমভাবে কোনো বাধা ইয়ে নেই যে করবো না, চলে যাওয়া এখন সেলফি তুলবো না, এইগুলো না। সবাই যেরমভাবে আসে সেরমভাবে ট্রিটমেন্ট করি, ভালোভাবেই ট্রিটমেন্ট করি। এক্স্যাক্টলি, মানে অনেকজন হয় যে যারা ফ্যান্সরা হয় তো তারা আসে, সেলফি, কথাবার্তা, তো এইসব আমিও মানে অবভিয়াসলি প্যান্ডেল তো দেখবই, সঙ্গে তাদের সঙ্গে মজা করবো। এই যে তাদের সাথে যে দেখা হচ্ছে, যাদের জন্যে কুসুম এত ভালো রেসপন্স পাচ্ছে, আর আপনারাই তো দর্শকরাই তো কুসুম দেখে, তো তাদের সঙ্গে যদি মিসবিহেভ করি সেটার তো কোনো মানে হয় না। তো
তো তাদের সাথে সেলফি তুলি, মজা করি, মানে তাদের সাথেও একটু টাইম কাটে। আর পুজো এইসব তো আছে। ফ্যান্সদের আবদার মানে তাদের জন্যই আমরা, আমাদের জন্যই তারা। তো যখন ভালো লাগে যে মানুষজন যখন ভালোবাসা দেয়, যখন সামনাসামনি এসে গ্রিট করে, তো সেটা খুব ভালো লাগে। তো তারা যখন ভালোবেসে সেলফি তুলতে চায়, তো এটাই আশীর্বাদ, এটাই ভগবানের আশীর্বাদ। এটা মানে আমি ফিল করি যে আই এম ভেরি ব্লেসড। তো খুব ভালো লাগে, এনজয় করি, সেই মুহূর্তটাকে চেরিশ করি, এবং আমি চেষ্টা করি তাদের যে আবদার সেটা যেন আমি পূরণ করতে পারি। দেখো, আমার কাছে কিন্তু সারা বছরই ডায়েট চলে না। আমি সারা বছরই খেতে থাকি। তবে হ্যাঁ, পুজোর মধ্যে যেহেতু রোজ প্রায় 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা হয় কোনো বন্ধুর বাড়িতে আছি বা বাইরে ঘুরে বেড়াচ্ছি, তো ফুল অন বাইরের ভুল ভাল খাবার খাওয়া হয়। আমারও তাই, মানে পুজো মানেই আর কি বাইরের খাওয়ার, আর কোনো লিমিটেশন নেই খাওয়া দাওয়ার যে আজকে এইটুকুই খেতে হবে, বা সকালবেলা আমায় ভাতই খেতে হবে, বা রাত্রেবেলা আমাকে 2টো রুটি খেতে হবে, এরকম কোনো লিমিটেশন থাকে না। যা ইচ্ছে যখন ইচ্ছে খেতে থাকি। একদম জমিয়ে খাওয়া দাওয়া, যেটা ইচ্ছে সেটা খাবো, মানে যে কোনো বাধা নেই। সকালে বিরিয়ানি খেতে ইচ্ছে করলে বিকেলে চাউমিন খাবো, তো তার রাত্রিবেলা আবার বিরিয়ানি খাবো, মানে এরকম, মানে কোনো বাধা নেই। সব সময় একদম ওই 5 দিন চুটিয়ে খাবার খাবো। হ্যাঁ, মানে 5 দিন মানে সব সময় ভালো খাবার কি হওয়া যায়, এই না যে দুপুরটা একটু মানে কিছু বাজে কিছু সেদ্ধ না, 5 দিনই আমাকে ভালোই খেতে হবে। তুই তো 365 দিনই তাই খাস। না, একদমই না, এটা একদম মিথ্যা কথা। মানে ভালো বিরিয়ানি, ফাস্ট ফুড, রাইট, মানে 365 দিনই তো তাই দেখি। তুমি ভুল দেখো, তোমার চোখের পাওয়ার বেড়েছে। তো একদিন এই দোকানের এই প্যাকেট, ওই দিন ওই দোকানের প্যাকেট। হ্যাঁ, তো সকালে বিরিয়ানি, রাতে আইসক্রিম, সবাই। আর আমার ইনফ্যাক্ট আমার ফ্যামিলি পেট ভরে যাবে। আইসক্রিম মানে পুরো সানডে না, এই ছোট সা কাপ না, ছোট সা কাপ একটু প্যান্ডেল হপিং করতে করতে হাঁপিয়ে যায় না, তো সেই সময় ফুচকা, ওটা ম্যান্ডেটরি, এইসব আর কি। খাওয়া দাওয়া নিয়ে কোনো রেস্ট্রিকশন নেই পুজোর সময়, একদম চুটিয়ে খাবো, ভরপুর খাবো। রাত্রবেলা হোল নাইট ঠাকুর দেখতে তো আমি ভীষণ ভালোবাসি। ঠাকুর দেখতে দেখতে মানে আমি হেভি খাবার একবারে খেয়ে নিলাম, ওটার থেকে বেশি প্রেফার করি যে সারা রাত ঠাকুর দেখবো, তো একটু 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 করে বিভিন্ন ধরনের খাবার খাবো। তো এগুলো আমার খুব ভালো লাগে এনজয় করতে, মানে সেই মুহূর্তটাকে এনজয় করতে আমি ভীষণ ভালোবাসি। সো হ্যাঁ, পুজোর সময় কোনো ডায়েট কিচ্ছু, মানে ডায়েটের কোনো চিহ্নই না। দর্শকদের উদ্দেশ্যে বলবো, পুজো খুব ভালো করেই কাটান। পুজো এসে গেছে, পুজোতে আপনারা সবাই খুব মজা করুন, নিজেরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অন্যদেরকে ভালো রাখার চেষ্টা করুন। একদম যেগুলো বললো সেগুলো। কপি পেস্ট। আর অতি অবশ্যই দেখতে ভুলবেন না শুভ বিবাহ, প্রত্যেক দিন 10:30টার সময় স্টার জলসায়। প্রচুর ভালোবাসা পেয়েছি, পাচ্ছি, আগামী দিনও পাবো। জানি ভালো থাকবেন, পুজো খুব মজায় কাটান। আর সকলকে জানাই শুভ শারদীয়া। দর্শকদের কাছে এটাই জানাবো, শারদীয়ার শুভেচ্ছা আর অভিনন্দন। খুবই ভালোভাবে পুজোটা কাটাবেন সবাই। আর পুজোর সাথে সাথে কুসুমও দেখবেন, ঈশানকে ভালোবাসবেন, আয়ুষ্মানকে ভালোবাসবেন, কুসুমকে তো অফকোর্স ভালোবাসেনি, আরও ভালোবাসবেন। সো সবাই পুজো খুব আনন্দভাবে কাটাবেন, প্রচণ্ড খাবেন, প্রচণ্ড প্যান্ডেল হপিং করবেন, সব কিছু একদম ফ্রিডম, মানে ফ্রিলি মজাভাবে একদম, মানে যা ইচ্ছে তাই করবেন, চুটিয়ে মজা করবেন। ধর সবাইকে হ্যাপি পূজা। আর প্লিজ সবাই সেফলি, হ্যাঁ মানে এসব তো করবেনই, কিন্তু একটু সেফটির সাথে সেফলি ঘুরবেন, মজা করবেন, আনন্দ করবেন। আর 5:30 কুসুমটা দেখবেন জি বাংলার পর্দায়, তারপর আপনারা ঘুরতে যান, আরামসে ঘুরুন, কুসুমটাও দেখুন, কারণ অনেক সামনে ইন্টারেস্টিং এপিসোডস আসতে চলেছে। পুজোর সময় কিন্তু বেশ ভালো ভালো চমক রয়েছে, তো অবশ্যই আপনাদেরকে পুজোর সময় অবশ্যই ঘুরবেন, কিন্তু তার আগে 5:30টায় কুসুম অবশ্যই দেখবেন। আর আপনাদের প্রত্যেককে অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট এর যে সমস্ত দর্শকরা রয়েছেন তাদের প্রত্যেককে শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রত্যেকে আপনাদের পরিবার পরিজন, ভালোবাসার কাছের মানুষদেরকে নিয়ে খুব আনন্দ করে, মজা করে, সুস্থ স্বাভাবিকভাবে পুজো কাটান। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অ্যাক্রোপলিস পেজকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট বক্সে জানাবেন আমাদের এই 3 জনের জুটি কেমন লাগছে, আর কুসুমকে, মানে কুসুম সিরিয়ালকে কেমন লাগছে। আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর ভালোবাসা দিলে শেয়ার করে দেবেন ভিডিওটা। বাই বাই বাই।